সংবাদ আমি দীপিকা আপনাদের সবাইকে স্বাগত জানাই। 4 দিনের মাথায় জঙ্গল থেকে নিখোঁজ শিশুকন্যার মৃতদেহ উদ্ধার হওয়ায় কাটলিচড়ায় চাঞ্চল্য, পুলিশ চালাচ্ছে তদন্ত। রাহুল গান্ধীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে যুব কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন, জ্বালানো হলো মুখ্যমন্ত্রীর কুশপুতলিকা। অধিবাসের রাতে সুনাই কাজিডোর এলাকায় ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই লক্ষ টাকার সম্পত্তি। বাইক এবং বরফের গাড়ির মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী হারালো প্রাণ, এলাকায় আতঙ্ক। জব কার্ড ভেরিফিকেশনের কাগজ জ্বালিয়ে দেওয়ায় প্রতিবাদে সরব হলো মাটিজুড়ির জনগণ। এবারে বিস্তারিত খবর। 5 বছরের শিশুকন্যা বুধবার হইতে নিখোঁজ, 4 দিনের মাথায় জঙ্গল থেকে শিশুকন্যা মৃতদেহ উদ্ধার। কাটলিচড়া সমষ্টির পাইলচড়া সুলতানিচড়া জিপির 10 নম্বর গ্রুপের দিলওয়ার হোসেন লস্করের প্রায় 5 বছরের অবুঝ মেয়ে রাবিনা বেগম লস্কর বুধবার বিকেল 2টায় বাড়ির পাশেই খেলতে গিয়ে আর ঘরে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর 4 দিনের মাথায় 5 বছরের শিশুটিকে বাড়ির সামনে ঘন জঙ্গল থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার হয়। কে বা কারা এই জঘন্য অপরাধের সাথে জড়িত এখন পর্যন্ত জানা যায়নি। স্থানীয় লোকেরা বলেন, পুলিশ কুকুর দিয়ে তদন্ত করে মৃতদেহ উদ্ধার করার জন্য, না হলে স্থানীয় লোকেরা মৃতদেহ উদ্ধার করতে দেবে না। কতবার কোনো হিসাব নাই, কোনো হিসাব ছাড়া অন্তত পক্ষে মানে রাত দিন 24 ঘন্টা মানে রাত খুয়াইছে। আমরা এখানে বাচ্চা পাইছি, এখন এই ভাই বাচ্চা এখানে মরা হ্যাঁ টেলামারি আনি ভালো হয়েছে। ইকু আজকে রাত্রে ঘটনা হয়েছে। ইকু আমরা কুকুর না হইলে লাশ ছাড়তাম না, লাশ আসামি লাগে, কুকুরা নিয়ে আমরা কুকুর লাগে আসামি ধরতাম, আমরা আসামি লাগে কুকুর লাগবে। এটা এখন সব আছে, এটা কত আর হইতে আমরা সব আমরা সান্দা তুলিয়া কইরা দিব, সান্দা তুলিয়া কইরা দিব, আমরা সান্দা তুলিয়া কইরা ঘটনা হইছে। আমরা আসামি লাগে, আমরা এটা খুনতা চাই, আমরা আসামি লাগে। সারে কিটা কইছো সবার কাছে আমরা কইছি, আমরা সারে ওখানে খুনতা কইছি না, আমরা ও ডিমান্ড আমরা কুকুরা নিয়ে আমরা লাশ উঠাবো, আমরা লাশ সবজি করে আসামি লাগার কিছু না। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কুশপুতলিকা পুড়ে কড়া বার্তা ছুড়ে দিলেন জেলা কংগ্রেস কর্মকর্তারা। এদিন শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে মুখ্যমন্ত্রী হিমন্ত উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল গান্ধীকে নিয়ে কুরুচিকর মন্তব্য নিন্দা জানিয়ে প্রতিবাদে সামিল হন কংগ্রেসের কর্মকর্তারা। তারা মুখ্যমন্ত্রী কুশপুতলিকা পুড়ে অসম্মাননীয় মন্তব্য প্রত্যাহারের জোরালো দাবি তুলেন এবং শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে অশ্লীল মন্তব্য থেকে দূরে থাকতে বার্তা ছুড়ে দেন মুখ্যমন্ত্রী হিমন্তকে। कल उत्तराखंड के उप निर्वाचन सभा में हिमंत बिश्व शर्मा माननीय मुख्यमंत्री आसाम, उन्होंने जो अपना स्पीच में बोला कि राहुल गांधी राजीव गांधी का पुत्र है कि नहीं, उसका क्या प्रमाण है। कई दिनों से देखा जा रहा है कि माननीय हिमंत बिश्व शर्मा जी जब भी किसी सभा में जाते हैं या फिर उनके कई मंत्री, पदों के मंत्री जो कांग्रेस को बुरा भला कहते हैं, जो कि ये भूलने वाली बात नहीं है कि कल माननीय मुख्यमंत्री भी कभी कांग्रेस पार्टी में थे और उनके कई मंत्री, दर्जन जना से मंत्री तो भी कांग्रेस के हैं बीजेपी में। तो ये सब बातें हम लोग को रिपीट करने की जरूरत नहीं, जिनको इतिहास पता है वो सब जानते हैं। लेकिन इस तरह का भाषा का प्रयोग करना, इस तरह का आपका एक राजनेता का दूसरे राजनेता के तरफ व्यवहार, शालीनता, शिष्टाचार, आज के दिन के राजनीति में अगर मुख्यमंत्री होकर आप ऐसा भाषा का प्रयोग करेंगे तो ये आगे वाले जनरेशन को क्या संदेश जा रहा है, ये आप खुद तय कर लीजिए। आप एक मुख्यमंत्री हैं, एक राज्य के प्रमुख हैं, आपका भाषा में शिष्टाचार और शालीनता जरूर होना चाहिए, क्योंकि कई लोग आपके फॉलोअर्स से आपको देखते हैं, कई बार विभिन्न पार्टी के लोग भी आपको फॉलो करते हैं कि देखते हैं कि आपका वे ऑफ फंक्शनिंग क्या है। अगर आप चाहते हैं कि आपका यात्रा, राजनीति की जो यात्रा है दूसरों के लिए प्रेरणा बने, तो राजनेता का सबसे बड़ा ताकत तो उसका जुबान में वाणी होता है। अब वाणी में कितना कठोर बोलते हैं, वाणी में कितना मध्यम बोलते हैं, यही सबका परिचय होता है।
माननीय हेमंत भाई शर्मा जी, ये बहुत आपके लिए जानना जरूरी है कि राजीव गांधी देश के प्रधानमंत्री थे और उन्होंने देश के लिए शहीद हुए थे। देश के लिए जब शहीद हुए थे उनके टुकड़े बिखरे हुए थे नीचे धरती पर, और उन्होंने देश के लिए बलिदान दिया था। इस तरह का भाषा का प्रयोग आप आगामी दिन में अगर आप फिर से करेंगे तो आज उनका, भले ही हमने कछाड़ यूथ कांग्रेस सब लोगों ने मिलकर उनका आज यहाँ पे पुतला दहन का काम किया है। आगामी दिन में अगर हम उम्मीद करते हैं कि आप अपने बानी पे विराम लाएंगे और एक शिष्टाचार और शालीनता राजनीति में आप जो है बरकरार रखेंगे। अगर ऐसा नहीं हुआ और आगे फिर से भी ऐसा चलता रहा तो कांग्रेस पार्टी बहुत पुरानी पार्टी है, हमारा इतिहास है, हमारा 70 साल पुराना इतिहास है, और आगामी दिन में, आने वाले दिन में भी हम इतिहास रचेंगे। और अगर ये ऐसा ही चलता रहा, ऐसे ही अपने वाणी का प्रयोग नहीं किया, तो कछाड़ यूथ कांग्रेस सड़कों में उतरकर खुलेआम आपका जब नेक्स्ट विजिट होगा बोराक वैली में या फिर कहीं और इलाका में, कछाड़ यूथ कांग्रेस आपका विरोध करते रहेगी। वो भी सड़कों पे उतर के कार्यकर्ता आपका विरोध करेंगे, आपके मंत्री लोग का विरोध करेंगे। आप एक शिष्टाचार में बोलिए, शालीनता में बोलिए। आज पार्टी ने, असम की जनता ने आपको स्थान दिया है, मुख्यमंत्री बनाया है, आपकी तरफ वोट दिया है। उम्मीद करती है आज का युवा रोजगार खोज रहा है, आज का युवा अपने स्कोप खोज रहा है। हमें इन मुद्दों में, भले ही आप अपना राजनीति कीजिए, हम अपना राजनीति कर रहे हैं, लेकिन शालीनता और शिष्टाचार में रह के कीजिए। अगर आप ही मुख्यमंत्री होकर अपने भाषा पे लगाम नहीं लगा पाएंगे, शिष्टाचार और शालीनता नहीं रख पाएंगे, तो आगामी दिन में कल आपके लिए कोई अगर दुर्व्यवहार कर देगा तो हमारे पास भी इसका कोई जवाब नहीं होगा। तो राजनेता, पार्टी और स्ट्रगल हर का एक इमोशन होता है। अगर आप इमोशन से, कार्यकर्ता का दूसरे पार्टी के इमोशन के साथ खेलते हैं तो ये सही नहीं है। और मैं उम्मीद करता हूं कि हमसे भी, हमारे पार्टी में भी शिष्टा और शालीनता बरकरार रखेगी और आगामी दिन में ऐसे कठोर शब्द, ऐसे जो शब्द जो जिसके किसी को आहत पहुंचे, इसका आप प्रयोग ना करें। और अगर ऐसा ही चलता रहा तो आप अगर सोच रहे हो कांग्रेस में क्या बचा है, कांग्रेस 2 दिन चला गया, कांग्रेस में कोई कार्यकर्ता बचा नहीं, तो बहुत बड़ी गलत फहमी है। कांग्रेस का कार्यकर्ता भले ही घर पे रोटी ना हो, भले ही आज अपने घर पे पुलिस के डंडे खा रहे हो, भले ही कोई उसके पास किसी जाने बैठने का कोई नेता का स्थान ना हो, भले ही एमएलए ना हो, मंत्री ना हो, लेकिन कांग्रेस का कार्यकर्ता इतना ताकत रखता है कि आपके गाड़ी के सामने आके काला पताका दिखा के आपका विरोध करेगी। और आगामी दिन में अगर आपने ऐसा विरोध बंद नहीं किया बोलना, तो कछाड़ यूथ कांग्रेस सड़कों पे उतरकर और आपके मंत्री काफिला जब आएगा तो उसके सामने विरोध करेगी। धन्यवाद। অধিবাসের রাতে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘরের আসবাবপত্র সহ বিয়ের সামগ্রীগুলো পুড়ে ছাই হয়ে গেল। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে সুনাইয়ের কাজিডোর ৩য় খণ্ডে। বিয়ে ঘিরে বাড়ির উঠানে প্যান্ডেল করে সাজিয়ে তোলা হয়েছে বিয়েবাড়ি। ওই বাড়িতে রাজমোহনের ভাই বিজয় গোয়ালার ঘরও রয়েছে। ভাইয়ের ঘরে মেয়ের বিয়েতে উপহার হিসেবে দেওয়ার জন্য ফার্নিচার সহ অন্যান্য সামগ্রী রেখেছিলেন রাজমোহন। রাতে অধিবাসী সবাই আনন্দে মশগুল ছিলেন, মহিলা গানে আর পুরুষরা অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন। ঠিক সে সময় বিজয় গোয়ালার ঘরে বিদ্যুৎ শর্ট সার্কিট হয়ে আগুন ধরে। বিয়ের প্যান্ডেলের জন্য ঘরটি আড়াল হয়ে যাওয়ায় আগুন কেউ টের পাননি। আগুনের লেলিহানে যখন পুরো ঘর দাউ দাউ করে জ্বলে ওঠে তখন টের পেয়ে চিৎকার শুরু করেন বিয়েবাড়ির লোকেরা। আগুন নেভানোর চেষ্টা শুরু। কালকে 8টার সময় আমার বড় ভাইয়ের মেয়ের বিয়া, সময় সব আমরা করাতে আসলাম, এখানে হঠাৎই ঘরের মধ্যে আগুন লেগে গেছে। এরপরে আমার গাঁওর মুসলিম ভাইরা, হ্যাঁ, আর আমার গোলার ভাইরা আইয়া এটা বহুত মানে ভয়ঙ্কর আগুন লাগছে। এরপরে আমরা অঞ্চল পঞ্চায়েত সাহেব কাজল, হ্যাঁ, আইয়া এটা আর বাঙালি মানুষ আইয়া সব আমাকে হেল্প করিয়া আমার বহুত পয়সা করি, সোনা করে মধ্যে 20 লাখ টাকার মতো আমার ইয়ে হয়ে গেছে। বউর সোনা, হ্যাঁ, মা সোনা, বইনা আসলো তার সোনা, আমার ছেলে আসলো তার সোনা, আমি পয়সা করিয়া আসলো, এসব আমার সব জুড়ে আসে। এখন কাপড় মতো ফেরার মধ্যে আমি যে কাপড়টা লাগাইছি এইটি কাপড়। বাইক এবং বরফের গাড়ির মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী হারালো প্রাণ। এলাকায় আতঙ্ক। তাম্বুটিলা বাট্টার পাশে বাইক এবং বরফের গাড়ি মুখোমুখি 7:52 সময়ের সংঘর্ষে ঘটনাস্থলেই বাইক আরোহী প্রাণ হারান। বরফের ফেরওয়ালাকে রক্তাক্ত অবস্থায় শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেন স্থানীয় জনগণ। দুইজনেরই পরিচয় পাওয়া যায়নি।
জব কার্ডের ভেরিফিকেশনের কাগজ জ্বালিয়ে দেওয়ায় প্রতিবাদে সরব মাটিজুরির পাইকান জিপির জব কার্ড হোল্ডার নাগরিকরা। দোষীদের অতি সত্বর গ্রেফতারের দাবি জানালেন মাটিজুরি পাইকান জিপির সভাপতি রাজেশ চন্দ্র রায়। জব কার্ডের ভেরিফিকেশনের কাগজ জ্বালিয়ে দেওয়ায় প্রতিবাদে সরব হলো মাটিজুরি পাইকান জিপির ভুক্তভোগী জব কার্ড হোল্ডার নাগরিকরা। এই উপলক্ষে বেলা 1:30 মাটিজুরি পাইকান জিপির কার্যালয়ের সম্মুখে এলাকার সহস্রাধিক জব কার্ড হোল্ডার নাগরিকরা দোষীদের তদন্তের মাধ্যমে অতি সত্বর গ্রেফতার সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে স্লোগান দিয়ে এলাকা উত্তাল করে তোলেন। প্রতিবাদকারী জব কার্ড হোল্ডার নাগরিকরা জানান যে বিগত 1.5 বছর ধরে তারা তাদের জব কার্ডের বকেয়া টাকা পাচ্ছেন না, উপরন্ত মাটিজুরি পাইকিরা। সর্বপ্রথমে আমার এজিপির নাগরিক তৎসঙ্গে আমার উপস্থিত আছে আমার সাংবাদিক ভাই, মই সকলক মই আগত ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আজি বৰ দুখৰ বিষয়, আজি 2 মাস হৈছে জব কার্ড ভেরিফিকেশন যেগুলা কাগজ আমার ব্লকৰ GRS কম্পিউটাৰৰ ওচৰতে সাবমিট কৰিছে ভেরিফিকেশন কৰিব। তাত মানে কি কৰিছে, এই জব কার্ড ভেরিফিকেশনের কাগজবিলাক সব জ্বলাই দিছে। তাৰ কি কৈছে 4,000 জব কার্ড হোল্ডার আছে, 4,000 জব কার্ডৰ হোল্ডাৰৰ 2,000 জব কার্ড ভেরিফিকেশন কৰিছে, 2,000 এতিয়া পেণ্ডিং আছে। তাত মানে কুদিলে শেষ হয় আজি না কালি, কালি না পৰো, এনেকা মানে এই কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আর যার আছে নাম কি, তার কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কি আছে অন্তু বতাসাজি, আর যার আছে নাম আছে সাবির আহমদ চৌধুরী। এই দুটা মিলিয়ে এই জব কার্ডগুলা জ্বলাই দিছে। কিয় কারণে জ্বলাইছে তাত সুধিলে মানে কোনো এটা উত্তর না দিয়ে এতিয়া কিয় কারণে জ্বলাইছে। তেতিয়া কি কৰিছে আমাৰ সেই জব কাৰ্ড হোল্ডাৰৰ যিবিলাক মাটিজুৰি পাইকান জিপিৰ মানুহ আছে তাত মানে আমাৰ ইয়াত প্ৰেছাৰ দিছে যে আজি আমরা 2 মাস আগত আমি ইয়াত জিপি অফিসত তাত মানে কম্পিউটাৰ এছিষ্টেণ্টৰ হাতত জব কাৰ্ড ভেৰিফিকেশ্যনৰ কাগজবিলাক মই এটা জমা দিছে। আজি এতিয়া মানে জব কাৰ্ড ভেৰিফিকেশ্যনৰ লিষ্টতো নাম নাই, ৰিজেক্ট লিষ্টতো নাম নাই। তাত মানে ঘৰ গিয়া মানে সেই তাৰ ঘৰ মানে বুজাইছে তাতো নাই। নথিপত্ৰ 400-500 হ'ব আৰু ওপৰত হ'ব, হাজাৰৰ ওপৰত আছে, 2,000-ৰ ওপৰত। এতিয়া ভেৰিফিকেশ্যনৰ লিষ্টত নাম নাই, এতিয়া বৰ বেয়া কাম কৰিছে। তাত মই কি কৰিম, তাৰ এগেইনষ্টত মই এতিয়া FIR হাইলাকান্দি সদৰৰ FIR দিছে। তাত আজি মানে বৰ দুখৰ বিষয়। তেতিয়া মানে মই তাৰ মানে শাস্তি হ'ব লাগিব, এতিয়া শাস্তি হ'ব লাগিব। তাত মানে এতিয়াতো বিভিন্ন সংগঠনৰ সভাপতিসকল আছে এই জিপিত, এবং জব কার্ড হোল্ডার এতিয়া উপস্থিত আছে। তাত মানে তাত লগত মানে সুধিলে আপুনি গম পাব কি হৈছে কি না। তাত মানে এইটো সুধিলে উদারবন্দের মাতৃভাষা ঐক্য মঞ্চের উদ্যোগে 2 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আয়োজন করা হয়েছে। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত তুলে ধরে মঞ্চের কর্মকর্তারা। তারা বলেন, প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকেন তারা। এবারও 2 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে 20 ফেব্রুয়ারি বিকেল 3টা থেকে ডায়েট স্থিত মুক্তমঞ্চে 3টি বিভাগে অনুষ্ঠিত হবে অঙ্কন প্রতিযোগিতা। ক বিভাগে যেমন খুশি আঁকো বিষয়ে পর অঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন 1ম থেকে 3য় শ্রেণীর পড়ুয়ারা। খ বিভাগে যে কোনো উৎসব বিষয়ের উপর অঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন 4র্থ থেকে 7ম শ্রেণীর পড়ুয়ারা। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করে থাকি। এবারও তার ব্যতিক্রম নয়। এবছর আমরা আমাদের অনুষ্ঠান যথারীতি আমরা পালন করব ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মাতৃভাষা ঐক্য মঞ্চ উদারবন্দ প্রত্যেকটি ভাষা গোষ্ঠীর শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে এই দিনটি উদযাপন করে চলেছে। এবছর আমাদের 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ একটি আকর্ষণ, সেটা হচ্ছে একটি স্মরণিকা আমরা উন্মোচন করব।
অমর 21। এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি। গোটা অনুষ্ঠানটাকে নিয়ে আমরা এইভাবেই সাজিয়েছি। 20 ফেব্রুয়ারি 2022 ইংরেজি বিকাল ঠিক 3টায় শুরু হবে স্বর্গীয় শিপ্রা পুরকায়স্থ স্মৃতি বসে আঁকো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় উদ্ধারবন্ততা বরাক উপত্যকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বা অঙ্কন একাডেমিগুলোর কচিকাচাদের উপস্থিতি আমরা চাইছি। বিমানবন্দর নয়, চা গাছ চাই, এই দাবিতে ডলু এয়ারপোর্ট হটাও এর বিরোধিতা করে ডলু অঞ্চল কাঁপালো ডলু ময়নানগর অঞ্চলের শ্রমিকরা। শনিবার অসম মজুরি শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে ময়নাগর বাগানের নাচঘর থেকে এক মিছিল বের করা হয়। ডলু বাগানের প্রস্তাবিত বিমানবন্দর স্থাপনের বিরোধিতা করে এই বিশাল মিছিলে যোগ দেন এলাকার কয়েকশো নারী পুরুষ শ্রমিক। তাদের বক্তব্য, মহাসড়ক হওয়ার সময় বাগান ম্যানেজাররা এবং সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যতগুলি চা গাছ উপড়ে ফেলা হবে সেগুলো আবার পুনরায় লাগানো হবে, কিন্তু এই প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে সরকার এবং কর্তৃপক্ষ। বর্তমানে বিমানবন্দর প্রতিষ্ঠার নামে একটিও চা গাছ উপড়ে ফেলা চলবে না। বিমানবন্দর অন্য জায়গায় প্রতিষ্ঠিত হোক। কিন্তু রুগী ইলাজ করছে না, ফ্রি চাল খাওয়াছে, পেটে লাত মারছে গরিবে। সেকশন উঠে যাবে কদিন পরে, গরিব কোথায় যাবে? ঘর বাড়ি কোথায় বানাবে? জায়গা নেই। এই হচ্ছে সরকারের নিয়ম নীতি, सबका साथ सबका विकास, और हमारा गरीब के साथ वही न्याय करता है। ये হচ্ছে সরকার। সরকার কি জানেন না? সরকার কি জানছেন না? যেটা সেকশন আমাদের যে এত এত গরিব মানুষ পাতি তুলে করে আজকাল যানবাহন করছে, নিজের রুজি রোজগার ব্যবস্থা করছে। এয়ারপোর্ট হলে কয়জনের ব্যবস্থা হবে? খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদ শিরোনাম আরো একবার। 4 দিনের মাথায় জঙ্গল থেকে নিখোঁজ শিশুকন্যার মৃতদেহ উদ্ধার হওয়ায় কাটলিচড়ায় চাঞ্চল্য, পুলিশ চালাচ্ছে তদন্ত। রাহুল গান্ধীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে যুব কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন, জ্বালানো হলো মুখ্যমন্ত্রীর কুশপুতলিকা। অধিবাসের রাতে সুনাই কাজিডর এলাকায় ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই লক্ষ টাকার সম্পত্তি। বাইক এবং বরফের গাড়ির মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী হারালো প্রাণ, এলাকায় আতঙ্ক। জব কার্ড ভেরিফিকেশনের কাগজ জ্বালিয়ে দেওয়ায় প্রতিবাদে সরব হলো মাটিজুড়ির জনগণ। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।